8 দিন যদি মাইগ্রেন মাথা ব্যথা থাকে বা তার বেশি এবং এইভাবে যদি 3 মাস চলতে থাকে তাহলে এটাকে আমরা ক্রনিক মাইগ্রেন বলবো। যখনই আমাদের কারো মাথা ব্যথা হয় তখন আমরা এই প্যারাসিটামল অথবা অন্য যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ আমরা খেয়ে থাকি এবং অনেক ক্ষেত্রে আমরা এটা চিন্তাও করি না যে আসলে এটা আমরা যে খাচ্ছি এটা দেখা যায় যে খুবই ঘন ঘন 1-2টা অনেকে খেয়ে ফেলেন, সেটার জন্য কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটাও অনেক সময় আমাদের খেয়াল থাকে না। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের আজকের যে বিষয় ক্রনিক মাইগ্রেন, আমরা মাইগ্রেন সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু ক্রনিক মাইগ্রেন আমরা কখন বলবো? মাইগ্রেন সম্পর্কে আরও আলোচনা আছে, ডিটেইল আলোচনা আছে, আমরা হয়তো পরবর্তীতে করব। নিশ্চয়ই। আপনি একটা প্রশ্ন করেছেন যে ক্রনিক মাইগ্রেন আমরা কখন বলবো। আমি আমার রোগীদেরকে অলওয়েজ একটা মাসিক হিসাব রাখতে বলি হেডেকের, মাথা ব্যথার। এর অর্থ হলো যে এটা তারা যেন হিসাব রাখে যে কয়দিন মাথা ব্যথা হলো। এর মধ্যে যদি দেখা যায় যে 15 দিন বা তার বেশি মাথা ব্যথা হয়েছে, এবং আমার রোগীদের কিন্তু সবসময়ই মাইগ্রেন সংক্রান্ত মাথা ব্যথা থাকে না, অনেক সময় হালকা মাথা ব্যথাও থাকে, সেটাকে আবার মাইগ্রেনের মধ্যে পড়ে না। ওই যে 15 দিনের মাথা ব্যথার কথা বললাম না, ওর মধ্যে যদি 8 দিন যদি মাইগ্রেন মাথা ব্যথা থাকে বা তার বেশি এবং এইভাবে যদি 3 মাস চলতে থাকে তাহলে এটাকে আমরা ক্রনিক মাইগ্রেন বলবো। তাহলে আমি কি বললাম যে 1 মাসের মধ্যে 15 দিন মাথা ব্যথা থাকতে হবে, এর মধ্যে 8 দিন মাইগ্রেন এর ব্যথা থাকতে হবে এবং এইভাবে 3 মাস বা তার বেশি থাকলে এটাকে ক্রনিক মাইগ্রেন বলা হয়। ক্রনিক মাইগ্রেন বলা হচ্ছে। আচ্ছা, যখনই কি এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে তখন আপনাদের কাছ থেকে শোনা যায় যে মাইগ্রেনের ট্রিগার একটা কথা, যে এটা কোন কোন বিষয়গুলোতে তার মাইগ্রেন হয়। এই মাইগ্রেনের ট্রিগারগুলো কি কি? মাইগ্রেনের ট্রিগার হচ্ছে ওই বিষয়, ওই ফ্যাক্টরগুলো। এটা ইমোশনাল হতে পারে, পরিবেশগত হতে পারে, যে বিষয়গুলো রোগীর মাইগ্রেনকে চট করে তৈরি করে ফেলে। আচ্ছা। যেমন ধরুন, রোগী যদি অনেক সময় রোগীরা বলে যে আমি যদি রোদে যাই আমার মাথা ব্যথা ধরে যায়, আমি যদি আগুনের কাছে যাই, রান্না করতে যাই, মাথা ব্যথা হয়। এরকম অনেকগুলো ট্রিগার, এগুলিই হচ্ছে ট্রিগার যেটা উদ্রেক করে মাথা ব্যথাকে। সো বিজ্ঞানীরা এগুলোকে একটা মোটামুটিভাবে বিভিন্ন রোগীর কাছ থেকে তথ্য নিয়ে একটা লিস্ট করেছেন। এর মধ্যে বেশ কিছু সংখ্যক আছে, তার মধ্যে আমরা বলতে পারি স্ট্রেস, খাওয়া দাওয়ায় অনিয়ম করা, ঘুমে অনিয়ম করা। অনিয়ম বলতে আমি বোঝাচ্ছি যে একটা নির্দিষ্ট সময়ে মিল না খেয়ে মিল স্কিপ করা এবং দেখা গেল যে হেডেক দেখা দিল। অতিরিক্ত আলো, অতিরিক্ত শব্দ আমার অনেক রোগীর মাথা ব্যথার কারণ হয়। এক ধরনের তীব্র ঘ্রাণ কিংবা অডর, যেটা লাইক তীব্র গন্ধযুক্ত পারফিউম কিংবা সাবান কিংবা শ্যাম্পু, এগুলিও অনেক সময় রোগীর মাথা ব্যথার এবং সরাসরি মাইগ্রেন তৈরি করে ফেলে। আচ্ছা, এগুলোকে আমরা আরো অনেক কিছু আছে, লাইক কিছু মেডিসিন আছে। জি, এই ট্রিগার কি এক একজনের ক্ষেত্রে এক একটা মানে কারো ক্ষেত্রে হয়তো রোদে গেলে মাথা ব্যথা হয়, কারো ক্ষেত্রে টেনশনে। শুধু তাই নয়, এটা শুধু রোগী টু রোগী বা পার্সন টু পার্সন ভেরি করে না, ইভেন এক পার্সনেরই এক এক সময় এক এক মাইগ্রেনের এক একটা ট্রিগার হতে পারে। আচ্ছা।